আজকের গল্পের নাম আলো আর আধার। গ্রামের শেষ প্রান্তে, যেখানে ধানক্ষেত আর বাঁশঝাড় মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানেই ছিল পুরনো এক বটগাছ। সেই গাছের ছায়ায় বসে গল্প করত আলো আর আধার। আলো ছিল গ্রামের সবচেয়ে হাসিখুশি মেয়ে, আর আধার ছিল গম্ভীর, চুপচাপ এক ছেলে। আলোর চোখে স্বপ্ন ছিল, সে গ্রামের মেয়েদের জন্য একটা স্কুল খুলবে। আর আধারের স্বপ্ন ছিল, সে একজন বড় শিল্পী হবে। তার আঁকা ছবিগুলো যেন কথা বলে, এমন ছবি আঁকতে চাইতো সে। একদিন, গ্রামের জমিদার মন্টু মিয়া আলোর বাবার কাছে এসে বলল, তোমার মেয়ে নাকি মেয়েদের স্কুল খুলতে চায়? এসব স্বপ্ন দেখা বন্ধ করতে বলো তাকে। মেয়েদের লেখাপড়া শিখে কি হবে? আলোর বাবা চুপ করে রইলেন। আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আধার আলোর পাশে এসে দাঁড়ালো, বলল, আপনি আলোর স্বপ্ন ভাঙতে পারবেন না। আলো ঠিক তার স্বপ্ন পূরণ করবে। মন্টু মিয়া হেসে বললেন, তুমি কে হে? শিল্পীর ছেলে না? তোমার কথায় কি আর কিছু হবে? আধার বলল, একদিন আমার আঁকা ছবিগুলো কথা বলবে, আর আলোর স্কুল গ্রামের সব মেয়ের জীবন বদলে দেবে। এরপর শুরু হলো আলো আর আধারের সংগ্রাম। আলো বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে আসার জন্য বোঝাতো, আর আধার রাতের পর রাত জেগে ছবি আঁকত। তাদের দুজনের স্বপ্ন যেন একসূত্রে বাঁধা পড়েছিল। একদিন, গ্রামে একটা বড় মেলা বসল। আধার সেই মেলায় তার আঁকা ছবিগুলো নিয়ে গেল। তার ছবির মধ্যে গ্রামের সহজ সরল জীবন, প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছিল। মেলার সবাই আধারের ছবির প্রশংসা করল। এমনকি মন্টু মিয়াও আধারের ছবি দেখে মুগ্ধ হলেন। মেলা শেষে, মন্টু মিয়া আলোর বাবার কাছে গিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি, মেয়েদের স্বপ্ন দেখা উচিত। আলো যদি স্কুল খোলে, আমি তাকে সাহায্য করব। আলোর চোখে খুশির আলো ঝলমল করে উঠল। আর আধার, তার তুলিতে নতুন করে স্বপ্ন আঁকতে বসল। তাদের দুজনের স্বপ্ন যেন এক হলো, আলো আর আধার মিলেমিশে এক নতুন ভোরের সূচনা করল। তাদের এই গল্পে, আলো যেমন সমাজের অন্ধকার দূর করার প্রতীক, আধার তেমনি শিল্পের মাধ্যমে মানুষের মনের গভীরে আলো জ্বালায়। তাদের বন্ধুত্ব আর স্বপ্ন প্রমাণ করে, একসঙ্গে চেষ্টা করলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।